সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আর শরৎ তো এসে গেছে। শরৎ যখন এসছে আগমনীর সুর, আর সেই আগমনীর সুরে মাতোয়ারা হয়ে আরও একবার ফিরে আসা নতুন করে সকালের জলসা অনুষ্ঠানে। একটা অন্যরকম স্বাদের অনুষ্ঠান, পুজোর আড্ডা। আর সেই অনুষ্ঠানে আমরা কাকে পেয়েছি সঙ্গে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? সোমা সরকার। আপনি কোথা থেকে আসছেন? বাঁকুড়া থেকে। আপনি এই নিয়ে দ্বিতীয়বার আসা চ্যানেল ভিশনের পর্দায়? অবশ্যই। এবং চ্যানেল ভিশনের টানে, সকালের জলসার টানে আবারও ফিরে আসা আমাদের সকলকে কবিতা শোনাতে। একদম। আজকের এই সুন্দর দিনটায়, এই শরতের যেখানে কাশফুল ফুটেছে, যেখানে পুজোর গন্ধ এসেছে, তো সেই দিনের যে সকালটা, সেই সকালটায় আপনি কোন কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবেন? আমি পুজোর আগে সবাই একটু বেড়াতে যায়, দেখবেন। একদম একদম, মনটা ভালো করার জন্য। তাই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দুটি কবিতা ও ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতা, তিনটি কবিতার কোলাজ নিয়ে আমি শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমরা সেই কবিতা শুনে নেব। তাই রে নাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে ভাই, এইবারে চল শহর ছেড়ে বাইরে যাই। বাইরে মানে সেই যেখানে ঢেউ খেলানো চওড়া মাঠ, পাহাড় নদী ঝর্ণা ধারার রাজ্যপাট। সত্যি বলছি, শাক দিয়ে মাছ ঢাকছি না, এইখানে আর একটা দিনও থাকছি না। তাই রে নাই রে নাই রে ভাই, তাই রে নাই রে নাই রে ভাই। বাইরে মানে সেই যেখানে আকাশ বিরাট, পাহাড় মস্ত, লোকগুলো নয় ধোপ দুরস্ত। মনের মধ্যে কেউ যেন তার সংবাদে ব্যাকুল হয়ে বলছে আমায় লম্বা দে। তাই রে নাই রে নাই রে ভাই, কু ঝিকঝিক লম্বা দিচ্ছে আজ সবাই। বাইরে মানে কঙ্গো তুরি যাই রে না, তাই রে নাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে না। বাইরে মানে সেই যেখানে জীবনটা নয় পাঠ করা, জানলা দরজা হাট করা, যাচ্ছি ঝাঁঝায় কঙ্গো তুরি যাই রে না, তাই রে নাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে না। পুজো আসার আগে এইভাবে আমরা তাইরে নাইরে করে বেরিয়ে পড়ি। শ্রাবণ গেছে, শরৎ এসেছে, তাই তাকে আবাহন করতে বেরিয়ে পড়ি সারা দুনিয়াটাকে দেখতে। আবার পুজোয়ও যেতে হবে, মণ্ডপ দর্শনে, মূর্তি দর্শনে, যতই ভিড় হোক না কেন, ঠেলাঠেলি করে। আবার কিছু শান্তিপ্রিয় শান্ত ছেলে পাড়ার পুজো মণ্ডপে বসে থাকতেই ভালোবাসে। ওই কটা দিন জমিয়ে আড্ডা, ভুরি ভোজ, কখনো খিচুড়ি, কখনো আমিষ ভোজও চলতে পারে। কিন্তু শ্রাবণ গেলেই তো আর বর্ষা শেষ হয় না। পরিবেশ দূষণ, গাছ কাটা, শব্দ দূষণ, এই সব মিলিয়ে প্রকৃতি এখন ক্ষিপ্ত আমাদের ওপর। তাই শ্রাবণ ছাড়িয়ে ভাদ্র, আশ্বিন ছাড়িয়ে মাঝে মাঝে কার্তিকেও ঢুকে পড়ে বর্ষা। তাই বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে ওই গায়ে আর এই শহরে। ক্ষেত খামারে, গাছের পাতায়, ঝুপসি বুড়ো বটের মাথায়, পুকুর ডোবা ময়লা জলে, বসত বাড়ির টিনের চালে, লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি পালিয়ে যা, লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি পালিয়ে যা। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে ওই গায়ে আর এই শহরে। ধর্মতলায় গড়ের মাঠে লোকজনেরা সাঁতার কাটে, শ্যামবাজারে কোমর জলে, গলির মধ্যে নৌকো চলে। বাবুরা খায় গরম চা, যা বৃষ্টি পালিয়ে যা, বাবুরা খায় গরম চা, যা বৃষ্টি পালিয়ে যা। যাই বৃষ্টি পালিয়ে যায়, আয় রোদ্দুর দৌড়ে আয়। যাই বৃষ্টি পালিয়ে যায়, আয় রোদ্দুর দৌড়ে আয়। আকাশটা হোক দারুণ নীল, ছড়াক ডানা শঙ্খ চিল,
ঘাসের ডগায় হীরের দুল, হলুদ বোটায় শিউলি ফুল, ভর্তি ভিড়ে দোকানপাট, পুজোর বাজার জমজমাট, ভর্তি ভিড়ে দোকানপাট, পুজোর বাজার জমজমাট, ভর্তি ভিড়ে দোকানপাট, পুজোর বাজার জমজমাট। আবার সবাইকার তো ক্ষমতায় কুলোয় না দূর দেশে যাবার, তাই তারা ঘরের বারান্দায় বসে শরতের সাদা মেঘের ভেলা দেখতে দেখতে পুজোর ওই কটা দিন কাটিয়ে দেয়। আবার গৃহকর্মে নিপুণা বধূটিও কখনো কখনো লিখতে বসে যায় শরতের সাজ নিয়ে। এইভাবেই রচিত হয় শরৎ আসে শরৎ হাসে। শরৎ আসে দুর্বা ঘাসে, শিশির হাসে ফিক, রোদের সোনা যায় না গোনা, ভরল চারিদিক, খুশির গাড়ি দিচ্ছে পাড়ি কু ঝিক ঝিক ঝিক, দুর্গা মায়ের আশিস সবাই ভাগ করে আজনিক, দুর্গা মায়ের আশিস সবাই ভাগ করে আজনিক। শরৎ আসে ধীর বাতাসে, শিউলি ঝরে ঝুর, নীল আকাশে স্বপ্ন ভাসে গন্ধেতে ভরপুর, নদীর পাশে কাশের রাশে কি উল্লাসের সুর, বুকের মাঝে বাজনা বাজে ঢ্যামকুড়া কুড়কুড়, ঢ্যামকুড়া কুড়কুড়। শরৎ আসে চতুর্পাশে শুনছি কিসের ডাক, চিত্ত চাতাল নিত্য নাচে হৃদয় হত বাক, মত্ত মাকাল উথাল পাথাল তাক দিনা দিন তাক, প্রাণের পাতায় খুশির খাতায় মনকে মাথায় ঢাক। শরৎ আসে কি উচ্ছ্বাসে কাঁপছে নদীর জল, পাখনা মেলে বেড়ায় খেলে পেরজাপতির দল, বাজলো কাসর সাজলো আসর চল রে সবাই চল, মন গালিচায় বন বাগিচায় নামলো খুশির ঢল। শরৎ আসে কি বিশ্বাসে আনবে সুখের রেশ, দেখবো কবে এমন হবে হাসছে সবাই বেশ, গরিব দুঃখী সবাই সুখী দুঃখ কষ্ট শেষ, কান্না ভুলে দুহাত তুলে নাচবে সারা দেশ, নাচবে সারা দেশ, নাচবে সারা দেশ। সকালটা একটা অন্যরকম উপহার পেলাম আপনার সুমধুর কণ্ঠে কবিতা শুনে। কতদিন ধরে কবিতার জীবনযাপন? তা প্রায় 20 বছর। জীবনের প্রথম দিকে ছিল কিছু বছর, তারপরে তো বিয়ে সংসার, তারপরে কর্মব্যস্ততা। তো আমি এখানে একটা কথা বলতে চাই আজকে এই চ্যানেলে এসে। আমার আজকে এই চ্যানেলে বসতে পারছি, সেটার জন্য যে কনফিডেন্স দরকার, সেটার জন্য আমি আমার গুরুমা ঈশিতা দাস অধিকারীর কাছে কৃতজ্ঞ। অনেক গুরুর কাছে আমি আবৃত্তি শিখেছি। আবৃত্তি শেখা আর পারফর্ম করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তুমিও পারবে, এই যে কনফিডেন্স দেওয়া উনি দিয়েছেন। এবং আমরা এতদিন বিভিন্ন চ্যানেলে বা যেখানে একটা কি দুটো কবিতা করেছি, একদমই তাই, প্রোগ্রামেও তাই একটা বা দুটো কবিতা। তাহলে কি আমিও যে পারি টানা 1 ঘন্টার কবিতা স্টেজ করতে, সেই কনফিডেন্সটা দিয়েছেন আমার গুরুমা ঈশিতা দাস অধিকারী। তো আমি চলে যাই আমার পরের নিবেদনে। পরের নিবেদন কি থাকছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা। আমরা সেই কবিতা শুনে নেব। ত্রিলোকেশ্বরের মন্দির। লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিত পত্তন করেছিলেন সেই মানধাতার আমলে। স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে। ইতিহাসের পণ্ডিতেরা বলেন এ মন্দির কিরাত জাতের গড়া, এ দেবতা কিরাতের। একদা যখন ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ, দেউলের আঙিনা পূজারীদের রক্তে গেল ভেসে। দেবতা রক্ষা পেলে নতুন নামে, নতুন পূজাবিধির আড়ালে। 1000 বৎসরের প্রাচীন ভক্তিধারা স্রোত গেল ফিরে। কিরাত আজ অস্পৃশ্য, সে মন্দিরে তার প্রবেশ পথ লুপ্ত। কিরাত থাকে সমাজের বাইরে, নদীর পূর্ব পারে তার পাড়া। সে ভক্ত, আজ তার মন্দির নেই, তার গান আছে, নিপুণ তার হাত, অভ্রান্ত তার দৃষ্টি। সে জানে কি করে পাথরের ওপর পাথর বাঁধে, কি করে পিতলের ওপরের উপর ফুল তোলা যায়, কৃষ্ণশিলায় মূর্তি গড়ার ছন্দটা কি। রাজশাসন তার নয়,
অস্ত্র তার নিয়েছে কেড়ে, বেশে বাসে ব্যবহারে সম্মানের চিহ্ন থেকে সে বঞ্চিত সে পুঁথির বিদ্যায়। ত্রিলোকেশ্বর মন্দিরের স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে যায় দেখা, চিনতে পারে নিজেদের মনের আকল্প। কার্তিক পূর্ণিমা, পূজার উৎসব, মঞ্চের ওপর বাজছে বাঁশি, মৃদঙ্গ, করতাল, মাঠ জুড়ে কানাতের পর কানাত, মাঝে মাঝে উঠে গেছে ধ্বজা, পথের দুধারে ব্যাপারীদের পসরা, তামার পাত্র, রূপোর অলঙ্কার, দেবমূর্তির পট, রেশমের কাপড়, ছেলেদের খেলার কাঠের ডমরু, মাটির পুতুল, পাতার বাঁশি, অর্ঘ্যের উপকরণ, ফুল, মালা, ধূপ, বাতি, ঘোড়া ঘোড়া তীর্থবাড়ি, বাজিগর তারস্বরে প্রলাপ বাক্যে দেখাচ্ছে বাজি, কথক পড়ছে রামায়ণ, উজ্জ্বল বেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় ঘোড়ায় চড়ে, রাজ অমাত্য হাতির উপর হাওদায়, আগে বেজে চলেছে সিঙা, কিং খাবে ঢাকা পালকিতে ধনী ঘরের গৃহিণী, আগে পিছে কিঙ্করের দল, সন্ন্যাসীদের ভিড় পঞ্চবটের তলায়, নগ্ন ছাই মাখা জটাধারী মেয়েরা পায়ের কাছে ভোগ রেখে যায়, ফল, মিষ্টান্ন, ঘি, আতপ, তণ্ডুল, দুধ, থেকে থেকে আকাশে উঠছে চিৎকার ধ্বনি, জয় ত্রিলোকেশ্বরের জয়, জয় ত্রিলোকেশ্বরের জয়। কাল আসবে শুভ লগ্নে রাজার প্রথম পুজো। স্বয়ং আসবেন মহারাজ রাজহস্তিতে চড়ে। তাঁর আগমন পথের দুই ধারে সারি সারি কলার গাছে ফুলের মালা, মঙ্গল ঘটে আম্র পল্লব, আর ক্ষণে ক্ষণে পথের ধুলোয় সেচন করছে গন্ধ বাড়ি। শুক্ল ত্রয়োদশীর রাত, মন্দিরের প্রথম প্রহরের শঙ্খ, ঘণ্টা, ভেরি, পটহ থেমেছে, আর চাঁদের ওপর একটা খোলা আবরণ, জ্যোৎস্নার ঝাপসা, যেন মূর্ছার ঘোর লেগেছে। বাতাস রুদ্ধ, ধোঁয়া জমে আছে আকাশে, কুকুর অকারণ আর্তনাদ করছে, ঘোড়াগুলো কান খাড়া করে ডেকে উঠছে কোন অলক্ষ্যের দিকে তাকিয়ে। হঠাৎ ভীষণ গম্ভীর শব্দ শোনা গেল মাটির নিচে, পাতালে দানবেরা যেন রণদামামা বাজিয়ে দিলে। হাতি বাঁধা ছিল, তারা বন্ধন ছিন্ন করে গর্জন করতে করতে ছুটলো চারিদিকে, যেন ঘূর্ণিঝড়ের মেঘ। তুফান উঠেছে মাটিতে, ছুটলো মহিষ, গরু, ভেড়া, ছাগল, ঊর্ধ্বশ্বাসে পালে পালে হাজার হাজার দিশেহারা লোক, চোখে তাদের ধাঁধা লেগেছে, আর্তস্বরে ছুটে বেড়ায়, আত্মপদের ভেদ হারিয়ে কে কাকে দেয় দোলে। মাটি থেকে ফেটে ওঠে ধোঁয়া, ওঠে গরম জল, ভীম সরোবরের দিকে বালির নিচে গেল শুষে। মন্দিরের চূড়ায় বাঁধা বড় ঘন্টা দুলতে দুলতে বাজতে লাগলো ঢং ঢং ঢং। আচমকা ধ্বনি থামল একটা ভেঙে পড়ার শব্দে। পৃথিবী যখন স্তব্ধ হলো, পূর্ণপ্রায় চাঁদ তখন নেমেছে পশ্চিমের দিকে। আকাশে উঠছে জ্বলে ওঠা কানাতগুলো ধোঁয়ার কুণ্ডলী, জ্যোৎস্নাকে যেন অজগর সাপে জড়িয়েছে। পরদিন যখন আত্মীয়দের বিলাপে দিকবিদিক শোকার্ত, রাজ সৈন্যদল মন্দির ঘিরে দাঁড়ালো, পাছে অসুচিতার কারণ ঘটে। রাজমন্ত্রী এলো, দৈবজ্ঞ এলো, স্মার্ত পণ্ডিত এলো। দেখলে মন্দিরের বাহিরের প্রাচীর ধূলিসাৎ, দেবতার বেদির উপরের ছাদ পড়েছে ঢেকে। মন্ত্রী বললেন, মহারাজ বলুন। পণ্ডিত বললেন, আগামী পূর্ণিমার পূর্বে মন্দির সংস্কার করা চাই, নইলে দেবতা পরিহার করবে তার মূর্তিকে। রাজা বললেন, সংস্কার করো? মন্ত্রী বললে, ওই কিরাতরা ছাড়া কে করবে পাথরের কাজ? ওদের দৃষ্টি কলুষ থেকে দেবতাকে রক্ষা করব কি উপায়ে? কি হবে যদি মন্দির সংস্কারে মলিন হয় দেবতার অঙ্গ মহিমা? কিরাত দলপতি মাধবকে রাজা আনলেন ডেকে। বৃদ্ধ মাধব, শুক্ল কেশের উপর নির্মল সাদা চাদর জড়ানো, পরিধানে পীত ধরা, তাম্রবর্ণ দেহ, কোটি পর্যন্ত অনাবৃত, দুই চক্ষু সকরুণ, নম্রতায় পূর্ণ। সাবধানে রাজার পায়ের কাছে নামিয়ে রাখলে এক মুঠো কুন্দ ফুল, প্রণাম করলে স্পর্শ বাঁচিয়ে। রাজা বললেন, তোমরা না হলে দেবালয় সংস্কার হয় না, আমাদের উপর দেবতার ওই কৃপা। এই বলে মাধব দেবতার উদ্দেশ্যে প্রণাম জানায়। নৃপতি নৃসিংহ রায় বললেন,
চোখ বেঁধে কাজ করা চাই, দেবমূর্তির ওপর যেন দৃষ্টি না পড়ে। পারবে? মাধব বললে, অন্তরের দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন অন্তর্যামী। যতক্ষণ কাজ চলবে চোখ খুলব না। বাহিরে কাজ করে কিরাতের দল, ভেতরে কাজ করে মাধব। তার দুই চক্ষু পাকে পাকে কালো কাপড়ে জড়ানো। দিন রাত সে মন্দিরের বাহিরে যায় না, ধ্যান করে, গান করে, আর তার আঙুল চলতে থাকে। মন্ত্রী এসে বলে, তরা করো, তরা করো, তিথির পরে তিথি যায়, কবে লগ্ন হবে উত্তীর্ণ? মাধব জোর হাতে বলে, যার কাজ তার নিজের আছে তরা, আমি তো উপলক্ষ মাত্র। অমাবস্যা পেরিয়ে শুক্লপক্ষ এলো আবার। অন্ধ মাধব আঙুলের স্পর্শে পাথরের সাথে কথা কয়। পাথর তার সাড়া দিতে থাকে। কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী। পাছে মাধব চোখের বাঁধন খোলে। পণ্ডিত এসে বলে, একাদশীর রাত্রে প্রথম পূজার শুভক্ষণ, কাজ কি শেষ হবে তার পূর্বে? মাধব প্রণাম জানিয়ে বলে, আমি কে যে উত্তর দেব? কৃপা যখন হবে সংবাদ পাঠাবো যথা সময়ে। আগে এলে ব্যাঘাত হবে, বিলম্ব ঘটবে। ষষ্ঠী গেল, সপ্তমী পেরোলো। মন্দিরের দ্বার দিয়ে চাঁদের আলো এসে পড়েছে মাধবের শুক্ল কেশে। সূর্য অস্ত গেল। পাণ্ডুর আকাশে একাদশীর চাঁদ। মাধব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, যাও প্রহরী, সংবাদ দিয়ে এসো গে। মাধবের কাজ শেষ হলো আজ, লগ্ন যেন বয়ে না যায়। প্রহরী গেল। মাধব খুলে ফেলল তার চোখের বাঁধন। মন্দিরের দ্বার দিয়ে চাঁদের আলো এসে পড়েছে দেবী মূর্তির ওপর। মাধব হাঁটু গেড়ে বসল, দুই হাত জোড় করে এক দৃষ্টে চেয়ে রইল দেবতার মুখে। তার দুই চোখে বইল জলের ধারা। আজ হাজার বৎসরের ক্ষুদিত দেখা দেবতার সঙ্গে ভক্তের। রাজা প্রবেশ করলেন মন্দিরে। তখন মাধবের মাথা নত বেদি মূলে। রাজার তলোয়ারে ছিন্ন হলো সেই মাথা। দেবতার পায়ে এই প্রথম পূজা, এই শেষ প্রণাম। আমরা আরও একটি অন্য স্বাদের কবিতা শুনলাম। আমরা চলে যাব পরবর্তী কবিতায়। পরবর্তী কি শোনাবেন দিদি? আমরা ছোটবেলায় অনেক পাখি দেখেছি, কিন্তু এখন অনেক পাখি হারিয়ে যাচ্ছে। কি কারণ জানি না, প্রাকৃতিক দুর্যোগ, আস্তে আস্তে পরিবেশ বিলীন হয়ে দূষণ সব নিয়ে বিলীন হয়ে যাচ্ছে। তাই তাদের স্মরণ করে, আমাদের ছোটবেলায় দেখা সেই পাখি, লাল নীল পাখি স্মরণ করে একটা কবি বিমলচন্দ্র ঘোষের লেখা কবিতা নীল পাখিটা। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকত। তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকত। সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগত। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত। আহা, কবিতার মতো নামটা তার মনে নেই। কাঁচা সোনা রং কুঁড়ি ফুটত চাপা বনে যেই ভোরে ব্যঙ্গমা এসে ডাকত। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত। নীল মখমলে রাঙা টিপ আঁকা তার পাখাতে, মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে। পাখি ডাকত, পাখি ডাকত, পাখি ডাকত। সেই ঝলমলে রাঙা আলোকে, তার ছায়া কাঁপা নীল পালকে যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপত। নীল পাখিটা নয় পাড়াগাঁর, নয় শহরের, নয় মরুভূর, নয় আকাশের, নয় এদেশের, নয় বিদেশের। তার ঠিকানাও কেউ জানে না, কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না। তবু ভোরবেলা এসে ডাকত। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত। নিম গাছটায় গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়েছির দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা কুকুরা ভালোবাসত। নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে,
মায়া রাত্রির নীল নিঝুম ঘুম আসত। পাখি ডাকত, পাখি ডাকত, পাখি ডাকত। কি সুন্দর করে দিদি আরও একটি কবিতা শোনালো আমাদের। আমরা আজকের অনুষ্ঠানের শেষ কবিতা শুনে নেব। কবি শ্যামলকান্তি দাশের লেখা কবিতা পুজোর চিঠি। একটা চিঠিতে ফুলের গন্ধ, রঙে ভরপুর পাখি। একটা চিঠির খোলা জানালায় রোদ্দুর মাখামাখি। একটা চিঠির নীলচে কাগজে শিউলি ও কাশফুল। খেয়াল খুশির ছোট্ট নদীটি কুলুকুল কুলুকুল। একটা চিঠিতে ভোরের আকাশ, ফুরফুর করে হাওয়া। একটা চিঠিতে হাওয়াই জাহাজ, দূরান্তে ভেসে যাওয়া। একটা চিঠিতে ঢাকের বাদ্যি, একটা চিঠিতে বাঁশি। একটা চিঠিতে কবিতা ও গান বেজে ওঠে পাশাপাশি। চিঠিতে চিঠিতে কত ঝিকিমিকি, তারা ফুটে ওঠা আলো। একটা চিঠির ময়লা কাগজ, মাথা নিচু, মুখ কালো। একটা চিঠির ঠিকানায় ভুল, ছেঁড়াখোড়া কিছু লেখা। সূর্য ডুবছে মাঠের আড়ালে, আঁকাবাঁকা পথরেখা। পুকুরের জলে মাছ ঘাই মারে, বাঁশপাতা খসে পড়ে। এবড়ো খেবড়ো থালায় আর চাল ফুটো কুঁড়ে ঘরে। টিম টিম করে লম্ফের আলো, থমথম করে রাত। ভাঙায় না মেল থালায় সাজানো স্বপ্নের ডাল ভাত। ছোট হয়ে আসে আকাশের চাঁদ, উল্কাও খসে পড়ে। বন ঘুমে কাদা, চুপচাপ বাবা দাওয়ায় রয়েছে বসে। চিঠির কাগজ ভিজে জবজবে, মায়ের দু চোখ ভারী। পূজা এবার আমার জন্য কিনিও না আর শাড়ি। বাবার জন্য ফতুয়া কিনিও, বোনের জন্য জামা। ঝুমাকে ফিতাও চুড়ি দিয়াছেন তোমার বিনোদ মামা। এবার এ গ্রামে পূজা হইবে না, গ্রাম নাই গ্রামে আর। রাক্ষসী নদী সব খাইয়াছে, বাড়ি ঘর ছাড়খাড়। পূজার বদলে নদীর বাঁধ ও রাস্তা সারাই হবে। ষষ্ঠীর আর কয়দিন বাকি, বাড়ি পৌঁছিবে কবে? তোমার দিদিমা হয়তো আসিবে মহাষ্টমীর দিনে। পারিলে একটা জল খাইবার গেলাস আনিও কিনে। পত্রে তোমার কুশল লিখিও, মনে কিছু করিও না। আমরা মরিয়া প্রাণে বেঁচে আছি, আশীর্বাদিকা মা। কি সুন্দর করে সুন্দর কণ্ঠস্বরের মধ্য দিয়ে একটা কবিতা দিদি আমাদের শোনালো, যে কবিতা আজকের অনুষ্ঠানের শেষ কবিতা হিসেবে আমরা শুনলাম। ভীষণ ভালো লাগলো দিদি আপনার কণ্ঠে এত সুন্দর কবিতা শুনে। আপনার কেমন লাগলো এখানে এসে? আমার তো খুবই ভালো, ওই জন্যই তো আবার দ্বিতীয়বার এলাম। একদম। আর এই শারদীয়া উৎসব সম্বন্ধে আপনি কি বলবেন? এই যে শেষের কবিতাটা বললাম না, শ্যামলকান্তি দাশের পুজোর চিঠি, এই সত্যি পুজোর আগেই একটা ভয়াবহ বন্যা বৃষ্টি হয়, এই পরিস্থিতি সত্যিই তৈরি হয়, মনটা ভারী হয়ে যায়। কিন্তু তারপরেও আবার ওই যে আরেক কবির আরেক কবিতার মাধ্যমে বললাম, ভবানীপ্রসাদ মজুমদার, এমন কবে হবে দেশ যবে হাসবে সবাই বেশ। বাহ, আমরা এত সুন্দর সুন্দর তো কবিতা শুনছি, আর কবিতায় যিনি কিবোর্ডে আছেন, যিনি শিল্পী বন্ধুকে সহযোগিতা করেছেন কিবোর্ড বাজিয়ে, আমাদের সাথে পেয়েছি মানস চক্রবর্তী মহাশয়কে। আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে আমরা আজকের শিল্পীর হাতে তুলে দেব সার্টিফিকেট, সাথে রয়েছে মেডেল, রয়েছে মেমেন্টো, রয়েছে উত্তরীয়। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আবারও কোনো এক সকালের জলসা অনুষ্ঠানে আবারও দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।